ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা। কোন মানুষ যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া, মনে করে এটা কথার কথা বললাম। অনেক মানুষ দেখবেন এমন কথা বলে, বলার পর বলে এটা আমি কথার কথা বললাম। আল্লাহ নবী কয় তোমার জানাও নাই ইয়াহউই বিহা ফিন্নারি ৭০ খরিফা, এই কথার কারণে তোমার ৭০ বছর জাহান্নাম হয়ে গেছে, তোমার জানাও নাই। সহিহ বুখারীর বর্ণনা ৬৪৭৪ নম্বর হাদিসের বর্ণনা, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা। বান্দা কথা বলে যখন চিন্তা ভাবনা ছাড়া যখন বান্দা কথা বলে, ইয়াজিল্লু বিহা ফিন্নারি আবাদা মিম্মা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীর এসে জাহান্নামে যেতে পারে একটা চিন্তা ভাবনা ছাড়া, আজাইরা কথার কারণে। আর মনে রাখবেন, কোরআন সুন্নাহ বলা এটাই দেওবন্দের প্রকৃত চেতনা। এই কথা মাথায় রাখবেন, কোরআন সুন্নাহ বলা এটা দেওবন্দের প্রকৃত চেতনা। হ্যাঁ, এটা আমি পুরো প্রমাণ করতে পারবো। দেওবন্দে আলেমদের মূল চেতনা হলো কোরআন সুন্নাহর এত ব্যাপক প্রচার ঘটাও, বেদাত যেন অটোমেটিক এখান থেকে পালায় যায়। এটা দেওবন্দের চেতনা, সত্যি এটা দেওবন্দের চেতনা। এই চেতনা এখন অন্যরা নিয়ে নিতে চায় না, এটা আমগো না, এটা দেওবন্দের মূল চেতনা। দেওবন্দের হিস্টোরি পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসির ছলে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর ৬৪৭৭ নম্বর হাদিসের মধ্যে বলেন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যেই কথায় আল্লাহ কষ্ট পাওয়া যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আজাইরা কথা বলে যাতে আল্লাহ রাগান্বিত হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, মাঝে মাঝে মানুষ কথা বলে এমন কথা যেই কথায় আল্লাহ রাগান্বিত হয়ে যায়। লা ইউলকি লাহা বালা, চেতনাও নাই, চিন্তাও নাই, তুমি এমন কথা বললা যেই কথায় আল্লাহ রাগান্বিত হয়ে গিয়েছে, এমন কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, যা বলা সত্য কথা বলা। তিরমিজি শরীফের 973 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব, আল্লাহ রাসূলের কাছে সবচাইতে অপছন্দনীয় জিনিস ছিল মিথ্যা কথা বলা। এই মিথ্যার চাইতে অপছন্দনীয় আর কিছুই ছিল না। কোন ব্যক্তি যখন নবীর কাছে মিথ্যা কথা বলতো, বলার পর মা ইয়াজালু ফি নাফসিহি, আল্লাহ নবী এই কথা বলতেই পারতেন না, আমার সাথে লোকটা মিথ্যা কথা কেন বললো? খায়, মসজিদে যায়, নামাজ পড়ে, রাসূলের পেরেশানি কাটে না, কি হইছে আপনার, এমন কেন? আর বইল না, ওই লোকটা আমার সাথে মিথ্যা কথা বলছে, আমি ভুলতেই পারি না, মিথ্যা কথা আমি ভুলতে পারতেছি না, কেন মিথ্যা বললো? হাত্তা ইয়ালামা আন্নাহু কদ আহদাসা মিনহা তাওবা, নবীজি যদি জানতে পারতেন হুজুর যেই ব্যক্তি আপনার সাথে মিথ্যা কথা বলছে ওই লোকটা তওবা করছে, আল্লাহ রাসূল তখন শান্তি পাইতেন। এর আগ পর্যন্ত আল্লাহ রাসূল কোনো শান্তি পাইতেন না। মিথ্যা বললে রাসূল বরদাস্ত করতে পারতেন না, শান্তি পাইতেন না, যে আমার সাথে এই লোক মিথ্যা কেন বললো, এটা ঠিক না, হ্যাঁ এটা অন্যায়। যেমন আপনাদের এখানে আজকে মাহফিলে আসছে, তো ইব্রাহিম খলিল, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল ভাই, ছাত্র ভাই, উনি ফোন দেয় কোথায় আছেন, তো আমি যেখানে আছি ওই জায়গার নাম বলাটাই তো সত্য কথা। এখন আমি আসি মনে করেন আপনার ইয়াতে ওই বাবুবাজার ব্রিজ, তো উনি আমারে বলতেছে কই আছেন, আমি যদি বলি টিকিরপুর, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ এটা মিথ্যা কথা, এই তো অন্যায় কথা, সত্যি এটা আসলেই মিথ্যা কথা। হ্যাঁ এই মিথ্যা কথা হচ্ছে অহরহ। শুধু কি তাই, 3টা মাহফিল ধরার জন্য আসর মাগরিবও বাদ হয়ে যাচ্ছে। হায়রান। সহিহ বুখারী 3267 নাম্বার হাদিস, ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামা, বক্তাকে কিয়ামতের ময়দানে ডেকে নেওয়া হবে, নেওয়ার পর ফায়ুলকা ফিন-নার, বক্তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বক্তাকে মানে আমি যদি এই জাতীয় লোক হই, আমাকে নেওয়ার পর জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার পর ফাতানদালিকু আখদাবুহু ফিন-নার, আগুনের মধ্যে জ্বলে পুড়ে তার নারী বুড়িগুলো বের হয়ে যাবে। সহিহ বুখারী 3267 নাম্বার হাদিস। এটা কোনো গল্প নয়। আগুন থেকে জ্বালানোর পরে তার নারী বুড়িগুলা বের হবে। বের হওয়ার পর ওই ব্যক্তির দেখার জন্য অন্য জাহান্নামীরা আসবে। আচ্ছা অন্যরা কষ্টে আছে না, এই বেটারে দেখতে আসবে অন্য জাহান্নামীরা, কিও ভাই আপনার এই অবস্থা কা? আসার পর বলবে আলাম তাকুন তা'মুরুনা বিল মারুফ, আপনি নাম করে কত ওয়াজ করতেন, আজকে আপনি এখানে কেন? ওয়া তানহানা আনিল মুনকার, আপনি না আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতেন। বক্তা সাহেব জবাব দিবে কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি,
আমি তোমাদেরকে নেক কাজের আদেশ করতাম, আমি নিজে করতাম না। ওয়া কুনতু আনহাকুম আনিল মুনকার, আমি তোমাদেরকে অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করতাম, অন্যায় কাজ থেকে নিষেধ করতাম। ওয়া আতিহি, আমি নিজেই কাজগুলো করতাম। এই জন্য ভয়ঙ্কর অবস্থা। যারা কথা বলে চিন্তা ভাবনা করে বলা দরকার। মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহ নবী বলেন, মাররতু লাইলাতান উসরিয়া বি বিআকওয়াম, মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। এদের দিকে আমি তাকাইলাম, তাকিয়ে দেখলাম তুকরাজু শাফাহুম বিমাকারিযা মিন নার, তাদের এই জিহ্বার ঠোঁটগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরাইলেরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই খুতাবাউ উম্মতি, কারা হলো আপনার উম্মতের বক্তারা। খুতাবা অর্থ কি? বক্তা। সোজা কথা, একদম সোজা অনুবাদ। হাউলাই খুতাবাউ উম্মতি, কারা হলো আপনার উম্মতের বক্তারা। আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা এমন কথা বলতো নিজেরাই পালন করতো না। ওয়া ইয়াকরাউনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন পড়তো। ওয়া লা ইয়ামালুনা বিহি, নিজেরা আমল করতো না, নিজেরা আমল করতো না। তাই জবান চালাইতে বড় সাবধান। এই জবান বড় সতর্কতার সাথে চালানো দরকার। আমরা সমাজের মধ্যে কিছু মিথ্যা কথা, এমন মিথ্যা কথা বলি, হাসির ছলেও কিছু মিথ্যা কথা আমরা বইলা ফেলি। আব্বু এদিকে আসো, তোমারে মজা দিব। আসার পরে মজা দেন না, মিথ্যা কথা। মুরগিরে জবাই করার জন্য এইভাবে ডাক দেন আপনারা, আসার পর মুরগিরে জবাই করে ফেলছেন, বেচারা তো আদার খাওয়ার নিয়তে আসছে, আপনি ধোঁকাবাজি করছেন, মিথ্যা কথা। আর ঠিক তো আসলেই ঠিক, হাদিসের দলিল দিলে তো ঠিক হবে নাকি? আবু দাউদ শরীফের 4991 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমারে ডাক দিছে। ওই মুহূর্তে আল্লাহর রাসূল আমাদের বাসায় ছিলেন, নবীজি আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডাক দিলেন। আমার আম্মা আমাকে ডাক দেওয়ার পর বললেন, হ্যাঁ তাল উতিকা শাইআন, আব্বু এদিকে আসো, তোমারে কিছু দিমু। আল্লাহ নবী আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, কি দিবা তোমার ছেলেরে? ওই নারী জবাব দিলেন, উতিহি তামারা, হুজুর খেজুর দিমু। রাসূলকে, আসলে খেজুর আছে তো তোমার হাতে? বাজি হুজুর খেজুর আছে। নবীজি বললেন, লাউ আমা আন্নাকি লাউ লাম তুতিহি শাইআ, তোমার ছেলেকে ডাকার পর যদি তুমি খেজুর না দিতা, কুতিবাত ইনদাল্লাহি মিনকা কাযিবা, আল্লাহ তোমার নামে একটা মিথ্যা কথা আল্লাহর কাছে লেখা হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। ভাই, এই অপরাধটা আমাদের অনেকের নামে ডেইলি লেখা হয়, এটা কইরেন না। মারা সন্তানদেরকে এরকম বলে, আসো আব্বা, আসো আসো, চিপস দিব, চিপস। আসার পরে আর চিপস দেন না, এটা মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলা যাবে না। আরেকটা মিথ্যা আমরা মাঝে মাঝে বইলা ফেলি। মনে করেন আপনাদের এলাকায় আসছি এক পীর সাহেবের সাথে, তো আল্লাহওয়ালা পীর সাহেব, ওনার সাথে আমরা 5 জন আসছি মেহমান। তো এই জায়গার মেজবান ফোন দিছে, আপনারা কয়জন? আমরা বললাম 5 জন। 8 ঘন্টা সফর করে আসছি। আসার পর মনে করেন আমাদেরকে খাবার দিছে, দেওয়ার পর এখন যিনি পীর সাহেব, ওনার সাথে আমরা 2 জন, 5 জনের মধ্যে 2 জন লজ্জায় চিন্তা করতে, কেমনে খাই হুজুরের সামনে, আবার খিদাও কিন্তু কঠিন। কারণ হুজুর কয় খাও, তখন আমরা বললাম হুজুর খিদা নাই। মিথ্যা কথা। কি কথা? হ্যাঁ, মিথ্যা কথা। মানে এটাও হাদিস, এই জাতীয় ঘটনাই হাদিসে আছে। কি বলেন আপনি? এই ঘটনা হাদিসে ঘটে গেছে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3298, 3298 নাম্বার হাদিস। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহর রাসূলের সাথে এক বাসায় গেলাম। যাওয়ার পর আমরা সবাই মেহমান, আমাদেরকে খাবার দেওয়া হয়। দেওয়ার পর কয়েকজন লজ্জায় বলে ফেললাম, লা নাশতাহি, হুজুর আমরা খাবো না। নবী কয়, খিদা নাই? চুপ, সব চুপ। আল্লাহ রাসূল কয়, লা তাজমানা জুআন ওয়া কাযিবা, এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। মিথ্যা কথা বইলা যদি খিদা রাইখা দাও, ক্ষুধার কারণে দুনিয়ায় না খায়া কষ্ট পাইলা, মিথ্যার কারণে আখিরাতে কষ্ট পাইবা। কি এই অপরাধ হয় কিনা আমাদের? তা আপনি এত বিশ্বাস হয়ে গেছেন গা, আল্লাহর ওলি কইতাছে খাইতে না, আপনি খাবেন না, আপনি আরো বড় ওলি। 8 ঘন্টা সফর করে যিনি পীর সাহেব, উনি ক্ষুধার্ত হয়েছে, আর মুরিদে ক্ষুধার্ত হয়নি। তো এই জন্য ক্ষুধা রাইখা যেই কথা বলা, ক্ষুধা নাই, এটা মিথ্যা কথা। কি কথা বুঝে আসছে সবার? তাহলে এইগুলা কথাগুলো আমরা আমাদের সমাজে হয়ে যায়। ইসলাম বুঝার চেষ্টা করেন। ইসলাম কোনো খেলার জিনিস না, এটা বুঝার জিনিস, আমলের জিনিস, পালনের জিনিস। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে জবানকে মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত রাখবো, হেফাজত রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরতে মুআজ বলেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, এক সফরে আল্লাহ রাসূলের সাথে আমি ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসিন, চলতে চলতে আল্লাহ রাসূলের কাছাকাছি পৌঁছে গেলাম। আল্লাহ রাসূলকে বললাম, আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার। হুজুর, আমারে এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে নেয়, জাহান্নাম থেকে দূরে রাখে। নবীজি বললেন, মুআজ ইন্নাকা সাআলতানি আন আযীম, তুমি কঠিন একটা প্রশ্ন করছো, তুমি খুব কঠিন একটা প্রশ্ন করছো আমারে। ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাই, তবে এই প্রশ্নটা ওই ব্যক্তির জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। তো হযরতে মুআজকে নবী বললেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, লা তুশরিকু বিহি শাইআ, শিরিক করবা না। 2 নাম্বার তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবা। 5 নাম্বার তাহুজ্জুল বাইতা, হজ করবা। এই কথা বলার পর আল্লাহ নবী কয়, মুআজ আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? হযরতে মুআজ বলেন, জি হুজুর বলেন। নবী বললেন, কল্যাণের দরজা হলো 3টা। আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজার নাম হলো রোজা রাখা। 2 নাম্বার আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, সদকা এমন ভাবে গুনাহকে মিটায় দেয় যেমন ভাবে আগুন পানিকে নিভায়া দেয়। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। কি পড়া? এটা তো আবার সমস্যা। এখন তাহাজ্জুদ বাচ্চারা পড়তে পারবে না, বড়রা পড়বে। কারা পড়বে? বড়রা। কারা পড়তে পারবে না? বাচ্চারা যে তাহাজ্জুদ পড়ে, এটার দলিল আছে তো। সহিহ বুখারী 699 699 নাম্বার হাদিস। হ্যাঁ, কারা তাহাজ্জুদ পড়ে? বাচ্চারা। বাচ্চারা তাহাজ্জুদ পড়ে, এটা বুখারী শরীফে আছে 699 নাম্বার হাদিসে। ইন্না লিল্লাহি, এটা আবার কি কইলেন আপনি? হ্যাঁ, আছে তো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খালা। তিনি বলেন, বিতু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার খালার বাসায় রাতের বেলা অবস্থান করলাম। রাতের বেলা অবস্থান করার পর হাত্তা ইযান তাসাফাল লাইল, রাত যখন অর্ধেক হয়ে যায়, আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হলেন, আমিও জাগ্রত হইলাম। জাগ্রত হওয়ার পর রাসূলের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফা আল্লাহ রাসূল কামা ইলা শান্নিন মুআল্লাকা, এটা হলো সহিহ বুখারীর 699 নাম্বার হাদিসে। আবার আসতেছি, এই জায়গায় রাখেন। আরেকটা হাদিস থেকে ঘুরে এখানে আসি। সহিহ বুখারীর 183 নাম্বার হাদিসে লম্বা করে আছে, আর 699 তে আছে সংক্ষেপে। যে 699 তে আছে সহিহ বুখারীর সংক্ষেপে বর্ণনাটা, আর 183 তে আছে বিস্তারিত। সেখানে ইবনে আব্বাস বলেন, নবীজি ঘুম থেকে উঠে এমন করছে, ওয়াজআলা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি, এইভাবে চোখ থেকে ঘুম ঢলে ঢলে এইভাবে মুইসা ঘুম ছড়াইছে। আমি আপনি আজকে থেকে ঘুম থেকে ওইটা এমন করব, ঘুম যাক আর না যাক, আমার নবী করছে তাই আমি করবো, শেষ। এইভাবে এমন করতেন। হ্যাঁ, এটা কিন্তু আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই দলিল না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছে, ওঠার পর এরকম করছে। তো এটা করার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাকামা ইলা শান্নিন মুআল্লাকা, ঝুলন্ত মশকের কাছে গেছে, পানি নিছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ওযু করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, শিশু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওযু করলাম। ওযু করার পর আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুমতু আন ইয়াসারিহি, আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম। ফাখাযা বিরাসি, নবী আমার মাথা ধরলেন। ধরার পর আকাবানি আন ইয়ামিনিহি, আল্লাহ নবী আমারে তার ডান পাশে দাঁড় করায়া দেয়। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস যে যখন তখন শিশু ছিল, এটার কি দলিল? এই হাদিসে তো লেখা নাই উনি শিশু ছিল। আসলে লেখা নাই উনি যে শিশু ছিল, এই হাদিসে লেখা নাই। কিন্তু উনি যে শিশু ছিল, এটার দলিল কি? এটার একটা দলিল আছে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহ রাসূলের সাথে দাঁড়াইলাম নামাজে। ওয়া আনা ইয়াউমা ইযিন ইবনু 10 সিনিন, তখন আমার বয়স ছিল 10 বছর। কয় বছর? 10 বছর। তাহলে তাহাজ্জুদের দলিল পাওয়া গেল। কি বলেন? এখন যদি কোনো শিশুরে কোন হুজুরা একটু উঠায়া বলে, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে বলো, তুমি 2 পৃষ্ঠা সবক দিতে পারো, আল্লাহরে বলো যেন 4 পৃষ্ঠা দিতে পারো, এটা যদি কোনো শিশুরে শিখায়, এটা কি ভালো না খারাপ?
বলেন ভালো না খারাপ? এখন রাতের বেলা শিশুরে উঠে আল্লাহর কাছে কেন, এমন প্রশ্ন আপনার হুজুর, দোয়া কি অন্য সময় করা যায় না, রাতেই করতে হবে কেন? কত প্রশ্ন মানুষের। এটার দলিল আবার বুখারী শরীফে আছে, ওই সময় কেন বেশি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ বুখারী 1142 এবং আরো অন্যান্য হাদিসের মধ্যে আছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে কখন আসে? কয় হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসে। এই জন্য তো বাচ্চাগুলাকে ওই সময় জাগ্রত করে দেওয়া হয়। আল্লাহ পাক কেন আসে প্রথম আসমানে? আয়েশা কয় মাইয়াদউনি, এই কে আছো আমারে ডাকো, ফাস্তাজিবালা, আমার ওয়াদা আমি তোমার ডাকে সাড়া দিব, ডাকো। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আছো আমার কাছে চাও আমি তোমাকে দান করব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফিরলা, আমার কাছে কে আছো ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ ওই সময় দেওয়ার জন্য তৈরি থাকেন। এখন আমরা নেওয়ার জন্য তৈরি থাকা দরকার আছে কিনা? তো এই জন্য আমাদের বাচ্চাগুলারে ওই সময় অভ্যাস করানো হয় যে তখন থেকে আল্লাহর কাছে চেয়ে নাও। গরমকালে 10টা থেকে 3টা 3:30 ঘুমায় 5 ঘন্টা, আর সকালে 9টা থেকে 12টা 3 ঘন্টা, 5 আর 3 কত ঘন্টা হয়? 8 ঘন্টা। ডাক্তারে জিজ্ঞাসা করেন, ডাক্তার বলবে 8 ঘন্টা এনাফ ঘুমের জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য। শীতকালে সেই ঘুমটা আরো 9 থেকে 10 ঘন্টা হয়। তাহলে সমস্যাটা কোথায় সেটা বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে, মানে একটা কথা মাইকে বলে দিবেন, আর যদি মনে করেন এটার বিপক্ষে দলিল নাই, এই যুগ শেষ হয়ে গেছে। কথা কইতে খুব সাবধানে বলবেন, পাল্টা দেখবেন দলিল কোত্থেকে এসে পড়ছে আপনি টেরও পাইবেন না। এই জন্য উলামায়ে কেরাম, এখন মাশাআল্লাহ উলামায়ে কেরাম আপনার সাধারণত এই জায়গায় আসতো না, আমাদের মুরব্বীরাও বেশি মাইকের সামনে আসা পছন্দ করতো। এখন আমার উস্তাদরাই আমারে ছেলে এখানে পাঠায়, যা 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 এখানে যা। আমি কিন্তু এই জায়গার মানুষ না। এই যে আমার বড় ভাইয়ের বন্ধু, উনিও জানে আমি এই লাইনের লোক না। আমি মূলত পড়াশোনা করা, মাদ্রাসায় পড়ানো, ওই দিকে আমার অভিজ্ঞতা বেশি। ইব্রাহিম ভাইয়ারাও জানে, ওইটাই আমি উপভোগ করি বেশি। এটা কিন্তু আমি বেশি উপভোগ করি না। এখানে হুজুরা পাঠাইতেছে। আমি আপনাদের সামনে বয়ান দেওয়ার মূল উদ্দেশ্য থাকে, প্রথম উদ্দেশ্য থাকে উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রদেরকে উৎসাহিত করা, এদেরকে এই উৎসাহ প্রদান করা যে কিছু দলিল মুখস্থ করে নেন, বাতিলটা যেন সামনে এসে দাঁড়াইতেই না পারে। আসবে একটা দলিল ছেড়ে দিবেন, বাস শেষ, আউট। কিছু বলবে দলিল ছাড়বেন, আউট। আরেকটা বলবে দলিল ছাড়বেন, আউট। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, আসে সামনে 1-1.5 মিনিটও কথা বলা সম্ভব না। কেন? আপনি কি বলবেন, কোন বিষয়ে? অমুক বিষয় তো বলেন, এটা বুখারীতে আছে, সমস্যা কি? আর কি বলবেন বলেন, এটা মুসলিম শরীফ আছে, কি সমস্যা? সমস্যা না তো ঠিক আছে, জান আসসালামু আলাইকুম, শেষ, খালাস। এই জন্য আমি মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন, খুব পড়াশোনা করেন, মন দিয়ে পড়াশোনা করেন, পড়াশোনা করেন, নিজের যোগ্য করেন, তৈরি করেন। কিছু বিষয়ের দলিল আদিল্লা এমন ভাবে আপনি মাথায় রাখেন যেন বাতিল আপনারে দেখলেও আপনার কাছাকাছি না আসে। এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ, 3টা বিষয় কল্যাণের দরজা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার সদকা করা, 3 নাম্বার রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। এবার আল্লাহ রাসূল হযরত মুআজকে বলেন, মুআজ, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যারওয়াতি সানামি, আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল সম্পর্কে বলবো না, খুঁটি সম্পর্কে বলবো না, প্রত্যেকটা বিষয়ের সর্বোচ্চ চূড়া সম্পর্কে বলবো না? হুজুর বলেন, আল্লাহ নবী কয়, রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। তাহলে প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি? ইসলাম। ওয়ামুদুহু আস-সালাহ, প্রত্যেকটা জিনিসের খুঁটির নাম হলো নামাজ। ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়ার নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ, আর সর্বোচ্চ চূড়ার নাম আল্লাহর রাস্তায় জিহাদ করা, বলার রাস্তায় জিহাদ করা। এখন লম্বা একটা ওয়াজ করছে না নবীজি? ওয়াজ করার পরে মুআজরে কয়, মুআজ, আসল কথাটাই দিয়ে তোমার এখনো কই নেই। হুজুর মানে কি? নামাজের কথা কইলেন, যাকাত, হজ, রোজা, কল্যাণের দরজা, প্রত্যেক জিনিসের মূল, খুঁটি, স্তম্ভ সব বলছেন, এখনো শেষ না? না, আসল একটা বাকি আছে। এটা ঠিক তো উপরের সব ইবাদত ঠিক। হুজুর এটা কি? ফাখাযা বিলিসানিহি, নবী তার জিহ্বা মুবারক ধরলেন, ধরার পর বললেন, কুফা কুফা আলাইকা হাযা, মুআজ, এটা নিয়ন্ত্রণ করবা, তাহলে সব ঠিক থাকবে। এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, তোমার এই জবান তোমাকে জাহান্নামী বানায় দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ।
মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, কথা বলার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে শুধুমাত্র এই মুখের কারণেই যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই মুখের আমানত হলো সত্য কথা বলা, খেয়ানত হলো মিথ্যা কথা বলা। মুখের সবচাইতে বড় খেয়ানত আল্লাহর নামে মিথ্যা কথা বলা। বলেন কার নামে মিথ্যা কথা বলা? আল্লাহর নামে। আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে? যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়। তাহলে মনে করবেন আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, এটা কি? জালেম। যেমন আল্লাহর ধন রসুলকে দিয়া রসুল আল্লাহ গেলেন গায়েব হয়ে, আর রসুলের ধন খাজাকে দিয়ে খাজা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন গায়েব হয়ে, এটা আল্লাহর নামে মিথ্যা কথা, রসুলের নামে মিথ্যা কথা। এটা কোন জায়গায় কইছিল আল্লাহ তাআলা যে আমি আমার ধন ভান্ডার নবীর দিয়ে গায়েব হয়ে গেছি? এটা কোথায় আছে? এটা আল্লাহর নামে কি কথা? হ্যাঁ, আল্লাহর নামে মিথ্যা কথা বলা, এটা সবচেয়ে বড় জুলুম। এরপর সবচেয়ে বড় অন্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা। সহিহ বুখারী 109 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমার নামে যদি কেউ এমন কথা বলে যেই কথাটা আমি বলি নাই, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় দেয়। আমি যা বলি নাই এমন কথা যদি আমার নামে কেউ বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বিসমিল্লাহ। দেয়ালের মধ্যে লেখা উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, চীন দেশে গিয়া হইলো বিদ্যা অর্জন করো, নিচে লেখা আল হাদিস। আল হাদিস মানে নবী বলছে বিদ্যা অর্জনের জন্য তুমি চীন দেশে হলেও যাও। নাউজুবিল্লাহ বল। এটা কোন জায়গায় গেছে নবীজি? এটা নবীজির কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা, এটা নবীজির উপরে মিথ্যা কথা। এইটা তো নবীজি বলে নাই। মানে আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যে ব্যক্তি জানা একটা বিষয়ের উপর আমল করে, আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ তো কইছেন অনেকজনে। এইটাও একটা জাল হাদিস। হ্যাঁ, এটা রাসূলের বাণী নয়। আমি ওভার কনফিডেন্স দিয়ে বলছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নয়, এটা রাসূলের নামে মিথ্যা কথা। কথা তো বড় চমৎকার, এটা রাসূলের বাণী নয়, অন্য কারো বাণী। এটার নিচে আল হাদিস লেখা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী না। আরো আছে অনেকগুলো আছে যেগুলা অহরহর বলা হচ্ছে না, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী না। আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কইছি কথা লেখা আন্দাজি? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা কে কইছে? নবীজির হাদিস, এটা রাসূলের হাদিস না। এটা রাসূলের নামে মিথ্যা কথা। সহিহ বুখারী 110 নম্বর হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, আমার নামে যদি কেউ ইচ্ছা করে মিথ্যা কথা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফ খুললেই 1 নম্বর হাদিস, একদম খুললেই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না। ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, আমার নামে যে মিথ্যা কথা বলে সে জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার নামে মিথ্যা বলবা না। মুসলিম শরীফের 6 নম্বর হাদিস, ইয়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শেষ জামানায় একদল মানুষ আসবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এরা এমন এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। এদের থেকে দূরে থাকবা। মাশাআল্লাহ, মাইকের সামনে বৈশা বলতে অনেকে বলে আল্লাহ নাকি এটা বলছে। কি? আল্লাহ বলছে যে বান্দা তুমি এটা করো, আল্লাহ বলছে এটা করো। আরে ভাই, আল্লাহ নামে মিথ্যা কথা, সত্যি মিথ্যা কথা। হ্যাঁ, জাল বর্ণনা। কোথায় বলছে জমিনদার আল্লাহ কথা, ফেরেশতার আল্লাহ কথা কোথায় বলছে? মসজিদে তাসবিহ পড়তেছে একদিন বসে আসরের পরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ছোট্ট একটা মজলিসে আলোচনা শুরু করছে একজন। ভাই কথা বললেন না, মসজিদে কথা বলা অন্যায়। মসজিদে 3 কাজ, সহিহ মুসলিমের বর্ণনা, জিকির করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এই 3 কাজ ছাড়া মসজিদে কোনো কাজ নাই। এখন আপনারা আবার অনেকে মনে মনে করবে, হুজুর তাহলে ইমাম সাহেব যে জুমার দিন খুতবা দেয়, এটা কি? এটাও জিকির? এটা কি? এটা জিকির? মান পাবলিকের প্রশ্ন, আজীব প্রশ্ন, কইরা লাই তুই এটা না কইয়া দিলে। তো যাই হোক, এই হুজুর যে বয়ান দেয় এটা জিকিরের অন্তর্ভুক্ত। আচ্ছা যাই হোক, এখন কথা হলো, আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আসছে সহিহ বর্ণনা, মসজিদের মধ্যে ইয়াতাহাল্লাকুনা, মানুষ গোল মিটিং বানাবে, গোল মিটিং করবে, এটা হারাম, মসজিদে এটা হারাম। তো আমি তাসবিহ পড়তেছি, হঠাৎ ছোট্ট একটা মজলিসের মধ্যে বলতেছে, ভাই কথা বললেন না, কথা বললে ফেরেশতা ওই ব্যক্তিরে বলে, ইয়া ওয়ালিয়াল্লাহ উসকুত, হে আল্লাহর ওলি তুমি চুপ করো। চুপ না করলে কয়, ইয়া আব্দুল্লাহ উসকুত, হে আল্লাহর বান্দা তুমি চুপ করো।
চুপ না করলে কইয়া আদু আল্লাহ উসকুত, হে আল্লাহ দুশমন তুই চুপ কর। আল্লাহ রসুল কিন্তু বলছে ফেরেশতা এই কথা বলে, নাউজুবিল্লাহ কোন সবাই। এটা রসুলের বাণী নয়, এটা রসুল বলে নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তাহলে এই মিথ্যা কথাও বলা যাবে না। মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন, মেশকাত দাওরা কঠিন গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন, মেশকাত এবং দাওরাটা। আর দাওরার যে কিতাবগুলো আছে গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। বাতিল কোনটা আর হক কোনটা এটার মধ্যে আপনাকেই যাচাই করতে হবে, আপনাকে নির্ণয় করতে হবে। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগহু ফাইদা হুয়া যাহিক। হককে আমি যখন বাতিলের উপর নিক্ষেপ করি, বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আপনাদের হকের ঝান্ডা দুইটা হবে, কোরআন এবং সুন্নাহ। বাতিল আসবে, তার সাথে ঝগড়া করতে যাবেন না। এক বাতিল আসবে, ওই বাতিলের উপর কোরআনের এক আয়াত ছেড়ে দিবেন। আরেক বাতিল আসবে, ওটার উপর একটা হাদিস ছেড়ে দিবেন। বাতিল অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। কি কথা বুঝে আসছে সবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমানতদারিতা রক্ষা করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।